এই তিনটি আয়াতের মধ্যে আলিফ লাম মিম এর মানে হল একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। এর মানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে, এই পবিত্র কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি নাই কথা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে যত লেখক দেখবেন, যত বই লিখেছেন, তার বইয়ের মাঝখানে বা শেষের মধ্যে লেখা থাকবে যদি কোনো ভুল হয় তাহলে আমাদেরকে জানাই দেবেন। কথা বলেন ঠিক না? জানাই দেবেন। এটা এমন একটা কিতাব, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তাহলে বলেন তো, এই কিতাবের মধ্যে যদি সন্দেহ নাই, কোনো ভুল নাই, তাহলে এই কিতাব মানার দরকার আছে না নাই? কথা বলেন। কিতাব মানা কাকে বলে? এই কোরআন মানা কাকে বলে? পরিপূর্ণভাবে কোরআনটা মানাকে বলা হয়, এটাকে বলা হয় মানা। তাহলে হুদাল লিন-নাস, কোরআন মানলে জান্নাতি, না মানলে কি? কথা বলেন জাহান্নামী। কথা বলেন কি? জাহান্নামী। এখন আমরা তো কম বেশি সকলে জাহান্নামী হয়ে গেল। এখন হুদাল লিন-নাস, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, মানাটা কাকে বলে? শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানি পড়ার জন্য পাঠায়নি, এই কিতাবখানি আমাদের বাস্তবায়ন করার জন্য পাঠাইছে, এই কিতাবখানি পরিচালনা করার জন্য পাঠাইছে। কথা বলা ঠিক কিনা? এটাকে বলা হয় মানা। আর আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, কোরআনটা পড়বেন, এটাকে মানা হয় না? পরিপূর্ণভাবে মানতে হবে। কোরআন শুধু পড়ার জন্য পাঠায় নেই, রাষ্ট্র পরিচালনা করার জন্য পাঠাইছে। কথা বলা ঠিক কিনা? তাহলে এই কোরআন কি জামাত ইসলামের? এই কোরআন কি হুজুরদের? এই কোরআন সবার জন্য, সবার জন্য। কথা বলা ঠিক কিনা? আজকে আমরা যদি পবিত্র কিতাব মানতাম, কোরআন মানতাম, তাহলে কোরআন দিয়ে যে দেশ যদি পরিচালনা করতাম, তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে নারী নির্যাতন, শিশু ধর্ষণ এইগুলা হয়তো না। কথা বলা ঠিক কিনা? তাহলে আমরা যদি পবিত্র কিতাব মানতাম, তাহলে আজকে আমরা মানুষের হক মেরে খাইতাম না, জনগণের টাকা মেরে খাইতাম না। কথা বলা ঠিক কিনা?